গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আর কি বৃষ্টি হচ্ছে বাপরে! এখন একটু বৃষ্টিটা কম আছে। আর আজকে জানলা একটু খুলেছিলাম, বাট এখন জানলা বন্ধ করে দিয়েছি আবার। এ দেখো, জানলা বন্ধ বন্ধ। আর এখানে আমি একটু গান শুনছি, স্তোত্র। কালকে সারা রাত বৃষ্টির পরে সকালবেলা এরকম একটা গরম গরম চা আর বিস্কুট, একদম জমে ক্ষীর। যদিও প্রত্যেক দিনই নিয়ে বসি সকালবেলা চা, সেটা নতুন কথা নয়, কিন্তু আজকের সকালটা এই চাটা একদম মাস্ট ছিল। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, আর প্রসাদ মানে ভোগ নিবেদন হয়ে গেছে। আর ফল কিংবা মিষ্টি ছিল না বলে বাতাসা দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর মোটামুটি ফুল পেয়েছে। আজকে বৃষ্টির জন্য কিছুই হয়নি। তো আজকের লাঞ্চ মেনু হচ্ছে ডাল করেছি। তো ডাল আর এখানে কাল ছিল আর কি তোমার অল্প একটু চাটনি রেখে দিয়েছিলাম, আমের চাটনি, সেই জন্য অল্পই রয়ে গেছে। আর আজকে সাথে একটু পাঁপড় ভেজেছি, আর এখানে লেবু। এখানে ভাত ছাড়া তো চলবে না, তাই এখানে রয়েছে ভাত। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো খিচুড়ি আজকে করতেই পারতাম, কিন্তু আর করলাম না, কারণ খিচুড়ি মেয়ে আবার বললো, মা তোমার কালকে একটু খাওয়া দাওয়া হয়েছে, আজকে আবার খিচুড়ি করবে? কিন্তু বর্ষার দিনে খিচুড়িটাই ভাল লাগে, তাই না গো? তো ওই জন্য ভাবলাম যে না, ঠিক আছে, আজকে একটু সিম্পল রান্না হোক। তাহলে ডাল, ভাত আর পাঁপড় ভাজা। তা মাঝে মাঝে না, কি বলো তো, একটু খাওয়াটাকে হলে একটু লিমিট দেওয়া দরকার। তো ওই জন্যই। আর লোক আসলে তো একটু খাওয়া দাওয়া হয়েই যায়, জানোই। আর আমাদের বাড়িতে তো মাছ ছাড়া চলেই না, প্রায়শই আমাদের মাছ রান্না করতেই হয়, কারণ পায়েলের বাবা বাজার করতে ভালোবাসে। সেটা আর নতুন করে বললাম না। তো যাই হোক, কালকে ভাগনা আবার বলছে, মামি এত রান্না করেছো? তা আমি বললাম, কী আছে? হ্যাঁ, বলছে শুধু মাছ ভাত করলেই হতো। আমি বললাম, না, তুই তো আসিস না, সেই জন্য একটু করলাম আর কি। তা বললো, কেন, আমিও কি নিমন্ত্রণের মানুষ? আমি বলছি, হ্যাঁ, বলে একটু ওর সাথে একটু মজা করলাম। যাই হোক, এরকম, কারণ সত্যি কথা, ও ছোটোবেলায় কিন্তু আমাদের মামা বাড়িতেই ওর পুচকার থেকেও ওর সময়টা বেশি ভালো কেটেছে। ছোটো থেকেও মামা বাড়িতে আগে থাকতো। বড় হয়ে গেলে মানুষের পরিবর্তন হয়। যাই হোক, আর এখন খেতে দিতে এসছি। এখন পাইলো বলছে কতক্ষণে, পাঁপড় ভাজা দেখেছে না, পাঁপড় ভাজা আর ও থাকতে পারে না, তাই পাঁপড় ভাজা একটা তুলে খেলো। আর পায়েলের বাবাও এখন এখানে রয়েছে। চলো, এই যে খেতে আসো। যে পায়েলের বাবা, অনেকদিন পায়েলের বাবাকে দেখানো হয় না। আর পায়েলের বাবাও এই যে এত বাজার হাট করে, হ্যাঁ, নিজে দেখায় না নিজেকে, যে দেখো আমি বাজারে এসেছি, শুধু মাছ এনে বলবে, এ নাও রান্না করো। আজকে একটা মজা হয়েছে জানো, পায়েলের বাবার শুধু চুরি হয়ে যায়। কালকে গামছা নিয়ে চলে গেছে কি। আরে না, আসলে দেখো, ঠান্ডায় ওরাও তো, হ্যাঁ, মানে কি, ওরাও তো আর কি একটা মানুষের মতনই, তাই না? মানুষ না মানে, ওরা তো, ওদের একটা কমফোর্ট চাই। হ্যাঁ, সেই জন্য ওরা ওটা কম্বল পেতে শোয় আর কি। এক্ষুনি স্নান করে উঠলাম, আর আজকে একটু শ্যাম্পু করেছি। তো আজকে জানো তো, সকালবেলা আমাদের পাড়াতেই আগে থাকতো, তা একটা কাকু আমাদের বাড়িতে এসেছে আমার মার কাছে, যে বৌদি আমি বাস ছাড়ছি পুরুলিয়া, তো যাবে নাকি? তো শুনে তো খুব এক্সাইটেড আমরা, যে এখন জানো তো বাড়িতে থাকতে ইচ্ছা করে না, মনে হয় কি ছোটো ছোটো ট্যুর করি, ঘুরে বেড়াই। মানে সারা মানে পৃথিবীটা এত সুন্দর, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত সুন্দর সুন্দর জায়গা ঘোরার আছে, কিন্তু এখন তো এই সময়টা
আদর্শ কিনা জানি না, বাট এখনও গরম পড়েনি, বসন্ত। তো এখন যাচ্ছে। তো বললো যে তারা তো দাদার সাথে কথা বলে, মানে বাবার সাথে আর কি কথা বলে জানাচ্ছি। তো আমি তো বলছি চলো 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 চলো, যাই না কি হবে। তো এখন ঘুরে বেড়াতে হয়। আর এই শান্তিনিকেতনে ঘোরার পর থেকে না আমার এত ভালো লেগেছে যে এখন মাঝে মাঝেই মাকে বলি যে চলো তো, এই যে পিসিরা গেছিলো ঘুরতে, সেখানেও বলেছিল আমি চলো, তখন বলে না পরে যাব। আর একটা সুযোগ এলো, এখন জানি না কী করবে, জানি না। যদি ঘুরতে যাওয়া হয় তাহলে তো হেভি ব্যাপারটা হবে। এইগুলো কি বলতো, একটা সময় স্মৃতি হয়ে থাকবে আর কি, যে একসাথে ঘুরতে গেছি। তো এগুলো হচ্ছে স্মৃতি। এর মতো এখানে ভিডিওটা এন্ড করলাম, কারণ আমাদের পাড়াতে জল ওঠেনি, কিন্তু আমার মামা বাড়ির সামনে জল জমেছে। আমার মামা আজকে আমাদের বাড়িতে এসেছিল, সে বলছে আমার বাড়ির সামনে জল জমে গেছে। মামা বাড়ির সামনেটা একটু নিচু আর কি ওই জায়গাটা, কিন্তু আমাদের বাড়িটা যেখানটা সেখানটা আবার উঁচু, ওই দিকটা শেষ প্রান্তে একটু নিচু। যাই হোক, তো মামা বাড়ি এখন জলের, মানে মামা বাড়ির সামনের রাস্তাটাতে জল জমে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বৃষ্টিটা একটু ধরেছে। কালকে তো সারা রাত বোধহয় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। আমি 1টা 1:30 অবধি জেগেছিলাম, খুব বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। বাই বাই, আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করলাম। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। আর যদি আমাদের ঘুরতে যাওয়া হয় তো তোমাদের জানাবো।